১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে বহু নায়ক যুদ্ধ করে এই দেশকে শত্রুদের হাত থেকে মুক্ত করেছেন। যুদ্ধে অংশ নেয়া এবং সাহসিকতা দেখানোর কারণে খেতাব পেয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজন সাহসী নায়ক পেয়েছিলেন বীর উত্তম খেতাব। প্রিয় দর্শক, যে নায়কের কথা বলছি তার নাম কমল। কমল নামটা হয়তো আপনারা ধরতে পারছেন না, অপরিচিত লাগছে তাই না? আরেকটু সহজ করে বলি, তার ভালো নাম জিয়াউর রহমান। তার কমল নামটা অনেকেই জানেন না। আজ আমরা জিয়াউর রহমানকে নিয়ে অনেক কিছু জানবো এই ভিডিওতে। রাজনীতি নিয়ে আমাদের অনেকেরই তেমন কোনো আগ্রহ থাকে না। আমরা যারা রাজনীতি প্রেমী কেবল তারাই এই সম্পর্কে শুনতে এবং বলতে পছন্দ করি। তবে রাজনৈতিক নেতাদের নিয়ে আমাদের আগ্রহ বেশ ভালো, তা বোঝা যায় নানানভাবেই। দেশের প্রধান প্রধান নেতাদের নিয়ে তাদের মৃত্যুর বহু বছর পরও বেশ আলোচনা হয়, তাই নয় কি? প্রিয় শ্রোতা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের বিষয়। আজ আমরা কথা বলবো জিয়াউর রহমানকে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। পৃথিবীতে যাদের চরিত্র ও আদর্শের প্রভাব জাতির প্রাণে প্রেরণা জুগিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তাদের মধ্যে অন্যতম। জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এ কথা ইতিমধ্যেই আমরা জানি। চলুন তার সম্পর্কে আরেকটু বিস্তারিত জানা যাক। জন্ম। প্রায় সব সন্তানেরই ছেলেবেলায় বাবা মায়ের দেয়া একটি নাম থাকে। জিয়াউর রহমানের নাম ছিলেন কমল, যা আমরা একটু আগেই জেনেছি। বগুড়া জেলায় তার জন্ম হয় ১৯৩৬ সালে। বাবা মনসুর রহমান এবং মা জাহানারা খাতুনের আদরের সন্তান ছিলেন কমল। পড়াশোনা। কলকাতায় হেয়ার স্কুলের ছাত্র ছিলেন জিয়াউর রহমান। ১০-১১ বছর বয়স পর্যন্ত ওই স্কুলে পড়েছিলেন। কলকাতায় জাপানি বোমা পড়ার ফলে তারা গ্রামে চলে আসেন এবং গ্রামের স্কুলে ৬ বছর পড়াশোনা করেন। কমলের ইচ্ছে ছিল ডাক্তারি পড়ার, কিন্তু ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ডাক্তারি পড়ার ইচ্ছা বাদ দিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে হয় তাকে। কর্মজীবন। যেটুকু সময় তিনি বেঁচে ছিলেন এটুকুতে তিনি বহু কাজ করার সুযোগ পেয়েছেন। ১৯৬৩ সালে তিনি সামরিক গোয়েন্দা বিভাগে যোগ দেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের সময় ২য় ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড নিযুক্ত হন তিনি। ১৯৬৬ সালের এপ্রিল মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড নিযুক্ত হন। তারপর ১৯৭০ সালে তিনি চট্টগ্রামে বদলি হন। স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমানকে অনেকেই প্রথম স্বাধীনতার ঘোষক বলে থাকেন। ১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কিছুদিন ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। এরপর ছিলেন জেড ফোর্সের অধিনায়ক। ১৯৭৬ সালে প্রধান সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল জিয়াউর রহমান প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৮ সালে নির্বাচনের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। খেতাব বাতিল। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন, পেয়েছিলেন বীরোত্তম খেতাব। তবে তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল মুক্তিযোদ্ধা কাউন্সিল। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকা এবং রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসন সহ আরও নানা অভিযোগ। যদিও এই সিদ্ধান্তের ব্যাপারে অনেকে মত দিচ্ছেন, আবার অনেকে মত দিচ্ছেন না। মুক্তিযোদ্ধাকে দেয়া সম্মান কেড়ে নেয়া মানে অনেকটা তাকে অপমান করা, এমন বলে মনে করছেন তারা। রাজনৈতিক জীবন। তবে রাজনৈতিক জীবনে জিয়া ভীষণ তুখোড় এবং পারদর্শী ছিলেন বলে নানান মাধ্যমে জানা যায়। কেননা ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফিরে আসে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী জামাত ইসলামীও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেকের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে। জিয়াউর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে এর মাধ্যমে তিনি জামাত ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন। অধ্যাপক এমাজউদ্দিন আহমদ বাংলাপিডিয়ায় লিখেছেন, বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন বিভিন্ন। তাই জিয়া মনে করেন যে শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত। তবে জাতীয়তাবাদের এই বিতর্ক বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরেও চলমান। অনেকেই তাই এই আলোচনা থেকে দূরে থাকতে চান। অবদান। নানান নেতিবাচক আলোচনা তাকে নিয়ে থাকতেই পারে,
কিন্তু বাঙালি তার অবদানের কথা অস্বীকার করার পথ পায় না। পরিবার পরিজনের নিরাপত্তাকে তুচ্ছ জ্ঞান করে 1971 সালের 25শে মার্চ রাতেই তিনি বিদ্রোহ করেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। সন্দেহ নেই তিনি ছিলেন একজন দক্ষ সমরবিদ ও সেনানায়ক। জিয়াউর রহমানের আমলে বাস্তবায়ন করা বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি তাকে এনে দিয়েছিল ক্ষমতার শীর্ষে। অর্থনীতি ও কৃষিতে আমূল পরিবর্তন করা হয়েছিল। বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণা প্রয়োগের প্রথম ধাপে কৃষিতে ব্যাপক উন্নতি হয়েছিল। দেশের ইতিহাসে ওই সময়কে সবুজ বিপ্লবের কাল বলে উল্লেখ করা হয়। খাল খনন কর্মসূচি 1972 সালে জাতিসংঘের উদ্যোগে প্রথম স্টকহোমে পরিবেশ রক্ষার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখান থেকেই মূলত জিয়াউর রহমান পোক্তভাবে পরিবেশ প্রেমী হয়ে যান। খাল খনন কর্মসূচি দিয়ে জিয়াউর রহমানের পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনাকে বিশ্লেষণ করা যায়। দেশের অন্যতম সফল ও আলোচিত এক গণমুখী সামাজিক কর্মসূচি হচ্ছে খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি। অবাক করা বিষয় হলো 1979 থেকে 1981 সালের মে মাস পর্যন্ত সারা দেশে 1,500-এর বেশি খাল খনন করা হয়। 26,000 কিলোমিটার দৈর্ঘ্য খাল দেশের বিভিন্ন অঞ্চলে খনন ও পুনর্খনন করা হয়। খাল খনন ছিল এক ধরনের সামাজিক অর্থনৈতিক বিপ্লব। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠী একতাবদ্ধ হয়ে কাজ করার সুযোগ পেয়েছিল। ফসলি জমিতে সেচ দেওয়ার সুবিধা তখন বেড়ে যায়। শুধু সেচের আওতায় বৃদ্ধি নয়, গ্রামাঞ্চলে দারিদ্র্য বিমোচন ও খাদ্য সহায়তারও পথ খুলে দিয়েছিল খাল খনন কর্মসূচি। সৌদিতে বৃক্ষরোপণ 1977 সালে বাদশাহ ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব যান জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। বাদশাহকে উপহার দেওয়ার সময় বলেন, গরিব মানুষের পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার। বাদশাহ ফাহাদ বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন, কিন্তু এমন মূল্যবান উপহার তিনি পাননি আর কখনো। আবেগে আপ্লুত বাদশাহ জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে। তিনি বলেন, আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সেই নিমের চারাগুলো আজ মহিরু হিসেবে ছড়িয়ে পড়েছে সৌদি আরব জুড়ে। মরুভূমিতে যেন টিকে গেছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে। আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিম গাছ। 1977 সালে সেই নিম গাছগুলোকে জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয় জিয়া ট্রি নামে। আরবিতে কেউ কেউ বলেন জিয়া সাজারা। 1983-84 সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করেন। আরাফাত ময়দানে আজ তাই রয়েছে হাজার হাজার নিম গাছ। হাজিরা এই নিম গাছের শীতল ছায়ায় হজ পালন করেন। প্রচণ্ড গরমে নিম গাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয়। আরাফাতের ময়দানের জাবালে রহমতে উঠে চারদিকে তাকালে দেখা যায় পাহাড় ঘেরা বিশাল এলাকা জুড়ে শুধু নিম গাছ আর নিম গাছ। মৃত্যু 1981 সালের 30শে মের কালো রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘুমন্ত অবস্থায় দেশি বিদেশি ঘৃণ্য ষড়যন্ত্রের কিরণক কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। তার রেখে যাওয়া কর্মের মাধ্যমে আমরা তাকে এখনো স্মরণ করি। প্রিয় দর্শক, জিয়াউর রহমানকে নিয়ে কোন কোন তথ্যগুলো আপনারা জানতেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক, জিয়াউর রহমানকে নিয়ে আমরা অনেক কিছু জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ইতিহাস অথবা জীবনী নিয়ে পরবর্তীতে আর কোন ভিডিও করা যায় তা যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন আমরা কৃতজ্ঞ থাকব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।